আমাকে একজন চ্যালেঞ্জ করেছেন, বলে আপনি কি করে বলছেন ডিরেক্ট সেলিং স্ক্যাম? ইন্ডিয়া গভর্নমেন্ট প্যাভিলিয়নে পর্যন্ত ডিরেক্ট সেলিং কোম্পানিগুলো বিভিন্ন রকম স্টল দেয়, রাইট? এটা ইলিগাল হলে কি গভর্নমেন্ট অ্যালাউ করতো? তো আসুন আমরা প্রথম থেকে শুরু করি। আসলে না, একটু সুবিধা আছে। মানুষের অধিকাংশ মানুষ নিজেদের খাওয়া দাওয়া সেক্স এই নিয়ে বিজি থাকে। তারা 20 বছর আগেও কি ঘটে গেছে সেগুলো নিয়ে কেউ পড়াশোনা করতে চায় না। আজকে যে এআই সার্চ এসছে, একটু এআই সার্চ দিয়ে খুঁজে দেখবে তাদের প্রশ্নগুলো। মানে গুগলের এআই সার্চ ভীষণ রিলায়েবল। যে প্রশ্নটা আপনি আমাকে করছেন, আপনি যদি একটু গুগল এআই সার্চ দিয়ে করতেন, অনেকগুলো উত্তর আপনি পেয়ে যেতেন। সো লেট মি এগেন স্টার্ট। 20 বছর আগে ভারতীয় ক্রিকেট টিমের স্পন্সর ছিল সাহারা গ্রুপ। সাহারা শ্রী সুব্রত রায়, যিনি ভারতবর্ষের হেন মুখ্যমন্ত্রী নেই, হেন প্রধানমন্ত্রী নেই যাদের সাথে খাঁটা ওঠা বসা নাস্তা করতেন না। কি হলো? তাকেও কিন্তু জেলে গিয়ে পচে মরতে হয়েছে। তার কোম্পানি, তার ব্যবসা, তার পঞ্জি স্কিম যে ফুল ইলিগাল ছিল, সাহারা ব্যবসা, সেটা প্রমাণিত। আর এই সাহারা ছিল ভারতীয় ক্রিকেট টিমের বেশ কয়েক বছরের স্পন্সর। সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, সাহারার দেখবেন প্রচুর ছবি হচ্ছে যে সাহারার লোগো ব্র্যান্ড লিগেজ করে বেড়াচ্ছে। সাহারা কি লিগাল ব্যবসা ছিল? ছিল না। কারণ পরবর্তীকালে কি দেখবো, সুপ্রিম কোর্ট সাহারার ব্যবসাকে বন্ধ করতে বলে, সাহারা স্ত্রী জেল হয়, জেলেই তিনি পৌঁছলেন সারা জীবন। সুতরাং ভারতবর্ষে না কোনটা লিগাল কোনটা ইলিগাল ওইভাবে কিছু বলা যায় না। কারণ ভারতবর্ষে টাকা দিলে, পুলিশ পলিটিশিয়ানদের টাকা দিলে হেন ইলিগাল কাজ নেই ভারতবর্ষে করা যায় না। এটা আমার নিজস্ব ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। সো নাও লেট কাম ব্যাক টু হোয়াট ইজ দ্য ল। তো ভারতের ডিরেক্ট সেলিং রেগুলেশন করার জন্য প্রথম ল আসে 1978-এ, রিসেন্ট ল হচ্ছে 1921। এবং সেই ল অনুযায়ী যদি ভারতে কেউ ডিরেক্ট সেলিং করে, ডিরেক্ট সেলিংয়ের বিজনেসের আসল কিটটাই থাকে না, নিয়ম মেনে কোনো ডিরেক্ট সেলিং ব্যবসা কেউ করে না। ডিরেক্ট সেলিং ব্যবসা করার ক্ষেত্রে ভারতবর্ষে 2021 আইনে দুটো প্রহিবিশন আছে যে আপনারা করতে পারেন না। একটা করতে পারেন না যে আপনারা প্রথমত কোনো সাবস্ক্রিপশন নিতে পারেন না। অর্থাৎ ধরা যাক যে কাউকে আপনি আপনার এমএলএম সিস্টেমে নিলেন এবং নেওয়ার জন্য যে এজেন্ট কমিশন সেটা আপনি নিতে পারবেন না। সেকেন্ড হচ্ছে কি, যে আপনি যে আপনার এজেন্টদেরকে ইনসেন্টিভাইজ করবেন, যে তারা আরও 10টা এজেন্ট ধরে আনলে তাদের আরও ইনসেন্টিভ থাকবে, সেটা আপনি দিতে পারেন না। অর্থাৎ নেটওয়ার্ক বাড়ানোর কোনো ইনসেন্টিভ কিন্তু ইলিগাল। ঠিক আছে, এর বাইরে আরও আছে, আপনি আপনার এজেন্টদের শুধুমাত্র তার প্রোডাক্ট ডিরেক্ট সেলিংয়ে, তার প্রোডাক্ট সেল থেকে যে প্রফিটটা হয়েছে তার সেই টাকাটা আপনি শুধু দিতে পারেন অ্যাজ অ্যান ইনসেন্টিভ। তো ঘটনাটা হচ্ছে, যদি আপনি 2021-এর আইনটা পড়েন, এমএলএম বা ডিরেক্ট সেলিং রেগুলেশন আইন ভারতের যেটা আছে, সেটা পড়লেই বুঝতে পারবেন ওই আইন মেনে ভারতে কেউ ডিরেক্ট সেলিং বিজনেস করে না, পৃথিবীতে কোথাও করে না, করা সম্ভব নয়। আমেরিকাতে 50টা দেশে 50টা রকমের আইন আছে। ভারতের তার মধ্যে আমেরিকার অধিকাংশ রাজ্যেই এমএলএম বিজনেস করা সম্ভব হয় না এই আইনগুলোর জন্য। আইনে তো বলে যে করতে পারবে, কিন্তু নিয়মটা এমন করে দিয়েছে সেই নিয়ম মেনে কেউ করতে পারে না। ওকে, দিস ইজ দ্য ফ্যাক্ট। তো সুতরাং ব্যাপারটা হচ্ছে যে ডিরেক্ট সেলিং বিজনেস $160 বিলিয়ন হোক আর $1.6 ট্রিলিয়ন হোক, তার মানেই যে বেসিক্যালি যে বিজনেসটা লিগালি করছে তা না। সেটা হলে একসময় সাহারাও বলেছিল যে তাদের ব্যবসা এত লিগাল, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সচিন তেন্ডুলকার সবাই তাদের মানে বিসিসিআই, যেহেতু ওটা বিসিসিআইয়ের ওরা স্পন্সর ছিল, সমস্ত ক্রিকেটাররা তাদের শার্ট পরত। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবার বাড়িতে তাদের আলাপ ছিল। আমাদের সারদা সেনের কথা চিন্তা করুন, সারদা স্ক্যামে কী হল, রোজ ভ্যালি কাণ্ড চিন্তা করুন। এরা তো 10 বছর 20 বছর বিজনেস করেছে, 10 বছর 20 বছর। আর ডিরেক্ট সেলিংয়ে বিশেষত যারা ইন্স্যুরেন্স বেচে, ডিরেক্ট সেলিংয়ে কোনো ফিনান্সিয়াল প্রোডাক্ট বেচে, অলরেডি ইলিগাল। সেটাও কিন্তু ভারতে মানে বাংলায় প্রচুর হচ্ছে। বাংলা হচ্ছে তার কারণ অন্য, কারণ বাঙালিরা অলস সবসময়, ওই জন্য চিটফান্ডের সবচেয়ে বেশি প্রবলেম বাংলায় বেশি হয়, যেহেতু ভাবে যে বেসিক্যালি অলসে বসে থাকলে একটু বোধহয় খুব সে স্মার্ট হয়ে গেছে, এদিক থেকে ওদিক থেকে 2 পয়সা রোজগার করে ফেলবে। ফলে বাঙালিরা সবচেয়ে বেশি চিটিংবাজদের পাল্লাই পড়ে। হ্যাঁ, বলে এখানে ডিরেক্ট সেলিংই বলুন, চিটফান্ডের ব্যবসায়ী বলুন, বেশি পড়ে, কারণ অলস লোকজন। একটু যে 2 বছর, যে ধরুন কী করে রোজ ভ্যালি বা সারদার মতো কেলেঙ্কারি বাংলায় হতে পারে, যেখানে বাংলায় পিয়ারলেস থেকে শুরু করে মানে বাংলার 20 বছর আগে অন্তত 3-4টে
দুর্দান্ত চিটফান্ডের ঘটনা ঘটেছিল, তারপরে 20 বছর বাদে বাংলায় কী করে সারদা কাণ্ড ঘটলো, কী করে রোজ ভ্যালি ঘটলো? কারণ মানুষও ভুলে যায়, স্মৃতিতে নেই, পড়াশোনা করে না, খায় দায় ঘুমায় সেক্স করে, ব্যাস আর কী করবে? এই তো অধিকাংশ মানুষের বুদ্ধির লেভেল। একটু যে খুঁজে দেখবে যে না এটা কি, সেটা নেই। ফলে মুরগি, আপনিও মুরগি আর কি, যে আমাকে যদি কেউ প্রশ্ন করে থাকে সেও মুরগি, আর নাই সে অন্যদের মুরগি, মানে দুটোই হয় ডিরেক্ট সেলিং। আইদার আপনি মুরগি অথবা অন্যদের মুরগি বানিয়ে আপনি বিরাট টাকা রোজগার করছেন, তার জন্য আমাকেই প্রশ্ন করেছেন, নইলে করতেন না।